দাব্বা ওয়া তাসরিফির রিয়াহি ওয়াস সাহাবিল মুসাখখারি বাইনাস সামাই ওয়াল আরদি লাআয়াতিন লিকাওমি ইয়াকিলুন। সবগুলো বলে আল্লাহ বললেন এগুলোর মধ্যে নিদর্শন আছে তাদের জন্য যারা কমন সেন্স খাটায়। কি বললেন আল্লাহ? আল্লাহ বললেন আকাশ জমিনের সৃষ্টির মধ্যে, দিবারাত্রির পরিবর্তনের মধ্যে, এই যে 24 ঘন্টার 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত, আহ্নিক গতির কারণে এই যে দিবারাত্রি আমরা পাই, এই পৃথিবীটা তার অরবিটে কক্ষে যেমনি ঘুরে আবার পৃথিবীটা তার অক্ষেও ঘুরে। যে আপনারা যারা ক্রিকেট খেলছেন এরকম স্পিন বল করেন না? হ্যাঁ, কমন পড়ছে? স্পিন বল করলে বলটা কিভাবে যায় বলেন তো? ঘুরতে ঘুরতে যায়। তো পৃথিবী যখন সূর্যের চারদিকে কক্ষে ঘুরে, ওই ঘোরার মুহূর্তে সে নিজে স্পিনিং হইতে থাকে, ঘুরতে থাকে। ওই স্পিন হইতে তার এক পিঠ থেকে আরেক পিঠে ঘুরতে তার 24 ঘন্টা সময় লেগে যায়। ওইটার কারণে দিবারাত্রি হয়। 12 ঘন্টায় আমরা দিন পাই, 12 ঘন্টায় আমরা রাত পাই। আল্লাহ বলেন এই দিবারাত্রির পরিবর্তনের মধ্যে নিদর্শন আছে। তারপরে সাগরে যে ভেসে বেড়ায় বড় বড় নৌযান, জলযান, আপনারা দেখেছেন কিনা জানি না। এই যে আইকন অফ দ্য ওশেন, টাইটানিক জাহাজের চেয়ে 10 গুণ বড় জাহাজ, আমি দেখে এসেছি পশ্চিমা দেশগুলোতে। এত বিশাল বড় জাহাজ, এটা সামনে দাঁড়ালে এটা দত্তের মতো মনে হয়। মালয়েশিয়াতে তো অনেক কন্ডোমোনিয়ামস, 10-15টা কন্ডোমোনিয়ামস একসাথে জোড়া লাগালে এটা যত বড়, ওই ক্রুজগুলো, জাহাজগুলো এত বড়। এক একটা জাহাজের ভেতরে 3000-4000 হোটেল রুম আছে, 8-10টা রেস্টুরেন্ট আছে, ফুটবল স্টেডিয়াম আছে, থিম পার্ক আছে, বিশাল একটা এন্টায়ার সিটি। এই বিশাল ক্রুজগুলো, আইকন অফ দ্য সি, ভার্জিন ভয়েস, রয়্যাল ক্যারিবিয়ান, এগুলো সাগরের উপর দিয়ে ভেসে বেড়ায়। আল্লাহ বলে বল ফুল কিল্লাতি তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস, সাগরের উপরে বিশাল বড় বড় ক্রুজগুলো ভেসে বেড়ায়, এর মধ্যে নিদর্শন আছে। এরপর আল্লাহ বললেন আমি পানি থেকে সব প্রাণী তৈরি করেছি। ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, সব প্রাণ এসেছে পানি থেকে। বিজ্ঞান এটাকে কনফার্ম করেছে। তারা বলেছে পৃথিবীর সর্বপ্রথম এককোষী প্রাণীর নাম হচ্ছে অ্যামিবা। অ্যামিবা এসছে, জুপ্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন, ব্যাকটেরিয়া প্লাঙ্কটন, এভাবে স্পিসিসগুলো ডেভেলপ করেছে। আল্লাহ বলে এর মধ্যে নিদর্শন আছে। এরপর আল্লাহ তাআলা বলেছেন মৌসুমী বায়ু, এই যে বায়ুর প্রবাহ, এতে নিদর্শন আছে। আর আকাশ জমিনের মাঝখানে যে মেঘমালাগুলো ভেসে বেড়ায়, এই সবগুলোর ভেতরে নিদর্শন আছে। কাদের জন্য? আল্লাহ বলেন লা আয়াতিন লিকাওমি ইয়াকিলুন, তাদের জন্য যারা আকল খাটায়, যারা কমন সেন্স খাটায়। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য বিমানে যদি আপনারা উইন্ডো সিট পান, কি করবেন আজকে থেকে বলেন? উইন্ডো সিটের পাশে বসে বসে রিল দেওয়ার জন্য ভিডিও মেক করব। কি করবেন? হ্যাঁ, আল্লাহর নিদর্শন দেখব, কত ক্ষুদ্র আমি, কত নগণ্য আমি, কত তুচ্ছ আমি, এটা বুঝবার চেষ্টা করব। তাহলে 4টা পয়েন্টের 2টা চলে গেল। একটা হচ্ছে নাযার আর একটা হচ্ছে আল আকল। 3 নাম্বার কি ছিল? একজন বলতে হবে। আত-তাফাক্কুর। আত-তাফাক্কুর মানে ক্রিটিক্যাল থিংকিং। ক্রিটিক্যাল থিংকিং করা। আল্লাহ যে আমাদেরকে ব্রেন দিয়েছেন, এটা দিয়ে ক্রিটিক্যাল থিংকিং করা, ব্রেনটাকে কাজে লাগানো, গড্ডালিকা প্রবাহে ভেসে না বেড়ানো, ব্রেনটাকে আমরা যেন কাজে লাগাই। আত-তাফাক্কুর। ইব্রাহিম আলাইহিস সালাম এই আত-তাফাক্কুর বা ক্রিটিক্যাল থিংকিং এর ক্ষেত্রে আমাদের জন্য অনুপম আদর্শ ছিল। কোন নবীর নাম বললাম? সবাই বলেন তো নবীর নাম কি? উনি যেই সময়টাতে পৃথিবীতে এসেছিলেন তখন কেউ করতো তারার পূজা, কেউ করতো চাঁদের পূজা, কেউ করতো সূর্যের পূজা। আমরা হইলে কি করতাম? কোনো এক দলে ঢুকে যেতাম। কি বলেন? এক দল করে তারার পূজা, আরেক দল সূর্যের, আরেক দল চাঁদের। আমরা হইলে কি করতাম? এক দলে ঢুকে যেতাম। উনি ঢুকেন নাই। উনি এই তারকা পূজারী, সূর্য পূজারীদের চিন্তার দেয়ালে আঘাত করেছেন। সুবহানাল্লাহ। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা, উনি কিভাবে সত্যের সন্ধান পেলেন দেখেন। উনি রাত্রিবেলা যখন দেখেন যে লোকজন তারার পূজা করে, উনি ভাবলেন হাযা রব্বি, তারাই কি আমার রব? পরে দেখে না, দিনের বেলায় তারারে আর খুঁজে পাওয়া যায় না। এখন মনে মনে ভাবে হায় রে, আমার রব যদি আবার মাঝে মধ্যে না থাকে তো আমি যাব কই? এক সময় উনি আসে, আরেক সময় নাই। এরকম খোদা দিয়ে আমাদের কোনো লাভ আছে? যিনি সবসময় আমার টেক কেয়ার করবে, আমরা তো ওই খোদার ইবাদত করি, ঠিক কিনা? উনি বললেন না না, এই তারা আমার রব হতে পারে না। এরপর দেখা যায় আরেকদিন রাত্রিবেলা সবাই চাঁদের পূজা করে। কি দ্যুতিময় চাঁদ, জ্যোৎস্না ছড়ায়। তো উনি ভাবলেন আহাদা রাব্বি, এটাই কি আমার রব? পরে দিনের বেলা যখন দেখি না, চাঁদ তো আর দেখা যায় না, চাঁদ তো আর নাই, ভ্যানিশ, ডিসঅ্যাপিয়ার। পরে বলে না, চাঁদ আমার রব হতে পারে না। এবার দিনের বেলা দেখলেন
দ্বিপ্রহরের জল জলে সূর্য খা খা রোদ বিলাচ্ছে গোটা বিশ্বে। দেখে যে সবাই এটার ফলোয়ার বেশি, সবাই সূর্যের পূজা করে। কিন্তু আবার গোধূলি লগ্নে সানসেটের টাইমে যখন সূর্য ডুবে গেল, হায় হায়, উনি বিপদে পড়লেন, এবার আমি কই যাব, সূর্যও তো থাকে না। আল্লাহু আকবার। তখন তিনি ঘোষণা দিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হে তারকা পূজারী, হে চাঁদের পূজারী, হে সূর্য পূজারী, আমি তোমাদের কোনো দলের সাথে নাই, বরং আমি আমাকে ওই সত্তার দিকে মনোনিবেশ করলাম, আত্মসমর্পণ করলাম। ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আকাশ সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন। হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি শিরক করি না, আমি হানিফ হিসেবে সেই আল্লাহর ইবাদত শুরু করে দিলাম। পড়েন আল্লাহু আকবার। তাইলে উনি স্রোতে গা ভাসান নাই, কোনো এক দলে না ঢুকে উনি ওনার ক্রিটিক্যাল থিঙ্কিং, ওনার অ্যানালজি, ওনার বিবেককে উনি কাজে লাগিয়েছেন। তো সম্মানিত সুধী, এই জন্য চিন্তা করা, এটাকে আরবিতে বলে আত-তাহান্নুস মিন বাকায়া আল ইব্রাহিমিয়া। এটা ইব্রাহিমী চিন্তার অবশিষ্টাংশ। সেদিন ইব্রাহিম আলাইহিস সালাম এভাবে চিন্তা করতেন, গবেষণা করতেন। সূরাতুন নাহলে আল্লাহ তাআলা মৌমাছি কিভাবে মধু সংগ্রহ করে এই ইনফরমেশনটা যখন আমাদের সামনে পেশ করলেন, এই আয়াতের শেষেও তিনি একই কথা বললেন, ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাওমি ইয়াতাফাক্কারুন। নিশ্চয় এর মধ্যে যারা চিন্তাশীল তাদের জন্য নিদর্শন আছে। মৌমাছি যে মধু সংগ্রহ করে, আপনারা মৌচাক দেখছেন? কে কে দেখি মৌচাক দেখছেন? মাশাআল্লাহ, আচ্ছা ঠিক আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধু বড্ড পছন্দ করতেন। পিওর হানি, দুর্গন্ধওয়ালা হানি তিনি খেতেন না, পিওর হানি খাবেন, খুবই এনার্জেটিক। এবং কোরআনে মাত্র দুইটা জিনিসকে শেফা বলা হয়েছে, এক হচ্ছে কোরআনকে বলা হয়েছে শেফা, আর এই মধুকে বলা হয়েছে শেফা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। আল্লাহ তাআলা মৌমাছিকে শিখাই দিলেন কিভাবে মৌচাক বাঁধতে হবে। এবং আল্লাহ বললেন, ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা, তোমরা পাহাড়ে মৌচাক বাঁধো, ওয়া মিনাশ শাজার, গাছের মগ ডালে বাঁধো, অথবা উঁচু মাচার উপরে বাঁধো, যাতে গ্রামের ছোট্ট ছেলেরা ঢিল মারতে না পারে। মৌচাক যারা দেখছেন, এটা কি নিচু নিচু জায়গায় মৌমাছির মৌচাক হয় না, উঁচু একেবারে মগ ডালে। এটা মৌমাছির শিখাই দিছে কে? হ্যাঁ, কে শিখিয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৌমাছিকে শিখিয়ে দিয়েছে। যারা আরবি বোঝেন তারা বুঝতে পারবেন, ইত্তাখিদি এটা ফেমিনিন জেন্ডার। তার মানে আল্লাহ যা অর্ডার করেছেন এটা পুরুষ মৌমাছিকে অর্ডার করেন নাই, নারী মৌমাছিকে। তো গবেষণায় দেখা গিয়েছে পুরো মৌচাকের বাসাটাকে এখানে যে লিডারশিপ বহন করে, এটা কোনো পুরুষ মৌমাছি না, এটা নারী মৌমাছি। সুবহানাল্লাহ। এবং তিন ধরনের মৌমাছি থাকে, একটা হচ্ছে কুইন বি, রানী মৌমাছি, আর একটা হচ্ছে মেল বি, এরা বংশ বিস্তার করে, আর একটা হচ্ছে ওয়ার্কার বি, এরা এই মধু আনা নেওয়া করে। তা আল্লাহ এদেরকে বললেন, কুলি মিন কুল্লি সামারাত, এই মৌমাছি তোমরা আশেপাশের সব সুন্দর সুন্দর ফুল থেকে, ফল থেকে, ফ্লাওয়ার নেকটারস, পুষ্প রস সংগ্রহ করে নিয়ে আসো। মধু এত স্বাস্থ্যকর, হেলদি ডায়েট কেন? কারণ আশেপাশের গাছের মধ্যে এখানে আপনার ভেষজ গাছ আছে, ওষুধি গাছ আছে, বনাজি গাছ আছে, ঠিক কিনা? তো মৌমাছিগুলো সেখান থেকে ফ্লাওয়ার নেকটারস, পুষ্পরস সংগ্রহ করে আবার চলে আসে। এবং আল্লাহ বললেন, ফাসলুকি সুবুলা রব্বিকি যুলুলা, পথ ভুলে যেও না, যেই পথে গেছো ওই পথে ফিরে আসো। একটা মৌমাছি মৌচাক থেকে প্রায় 10 কিলোমিটার দূরেও অনেক সময় চলে যায়, আবার 10 কিলোমিটার পথ চিনে আবার মৌচাকে এটার ফিরায় আনে কে? এই পুরো মেকানিজমটা নিয়ে গবেষণা করে অস্ট্রিয়ান একজন সায়েন্টিস্ট, তার নাম হচ্ছে কার্ল ব্রনফেশ, সে একটা বই লিখেছে, দ্য ডান্সিং বিজ, এবং এই বই লিখে সে নোবেল লরেট হয়েছে, নোবেল প্রাইজ পেয়েছে। আমরা তো মধু পাইয়া হাতের তালুর মধ্যে নিয়ে জিহ্বা দিয়ে চাটি, আমাদের তো আর ব্রেন খাটানোর ওই সময় নাই। ওই কার্ল ব্রনফেশ সে এই মৌমাছি নিয়ে গবেষণা করে নোবেল প্রাইজ পেয়েছে, আর আমরা মাথা খাটাইতে পারলাম না। তো সে গবেষণা করে পেয়েছে, মানে কোরআনের আয়াত যা যা বলেছে সে তাই পেয়েছে। মৌমাছি ওখান থেকে ফুলের পুষ্পরস, ফ্লাওয়ার নেকটারস এনেই কিন্তু মৌচাকে রাখে না, ওইটারে সে খেয়ে ফেলে। এবং সে গবেষণা করে পেয়েছে এক একটা মৌমাছির 2টা স্টোমাক, 2টা পাকস্থলী। একটা পাকস্থলীতে সে নিজের খাবার দাবার খায়, আর একটা পাকস্থলীতে এই পুষ্পরস, ফ্লাওয়ার নেকটারস গুলা সে রাখে। সেখানে আল্লাহ তাআলা একটা স্পেশাল এনজাইম দিয়ে ওইটাকে প্রিজার্ভ করে, প্রত্যেকটা মৌমাছির নিচে একটা টিউব আছে, সে ওই টিউব দিয়ে, নল দিয়ে মৌচাকে যে ওই মধুগুলো রেখে আসে। পড়েন সুবহানাল্লাহ।
এবং এই মধুর ভেতরে আল্লাহ তাআলা ন্যাচারাল অ্যান্টিসেপটিক রেখেছেন, এটার নাম প্রপোলিস। দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাশিয়ান সোলজাররা তারা আহত হলে তারা অ্যান্টিসেপটিক কিনে লাগাতো না, তারা মধু লাগায় দিত, আর আহত সোলজার তারা মুহূর্তে সুস্থ হয়ে যেত। যাদের বাতের ব্যথা আছে, বাতের ব্যথা আছে না অনেক মুরব্বীদের, ওই বাতের ব্যথার মধ্যে যদি মৌমাছির হুল ফুটাই দিতে পারেন, একদিনের মধ্যে বাতের ব্যথা ভালো হয়ে যাবে। সাময়িক হয়তো ব্যথা পাবে, মৌমাছি যখন কামড় দেয় ব্যথা লাগে না, নাকি আরাম লাগে? কামড় খাইছেন মৌমাছির কখনো? হ্যাঁ। তো বাতের ব্যথার মধ্যে আপনি মৌমাছির হুল ফুটাই দিলে আর ব্যথা নাই। সুবহানাল্লাহ বিহামদিহি। মুখতালিফুন আলওয়ানু, বিভিন্ন ধরনের ক্রিম হানি, হোয়াইট হানি, ইয়েলো হানি, ব্ল্যাক হানি, নানা ধরনের হানি আল্লাহ তাআলা এইভাবে প্রিজার্ভ করেছেন মৌমাছির মধ্য দিয়ে। আল্লাহ বলেন এই যে এতগুলো মৌমাছি পুষ্প রস এনে মৌচাকের মধ্যে রসগুলো রাখে, মধু তৈরি হয়, আল্লাহ বলেন ইন্না ফি যালিকা লাআয়াতান লিকওমি ইয়াতাফাক্কারুন, নিশ্চয় এর মধ্যে আল্লাহ তাআলা চিন্তাশীলদের জন্য নিদর্শন রেখেছেন। যারা চিন্তা করে, তারা হাতের তালুতে শুধু জিহ্বা দিয়ে চেটে চেটে খায় না, তারা ভাবে কোত্থেকে আসলো এই মধু, কিভাবে মৌমাছিগুলো যায়, কিভাবে ফিরে আসে। তাহলে বলেন তো আমাদের চিন্তাশীলতার দরকার আছে না নাই? সূরা আলে ইমরানের 190 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, যারা আকাশ বাতাস পৃথিবী সৃষ্টি নিয়ে চিন্তা করে এবং সর্ব অবস্থায় আল্লাহ তাআলার জিকির করে, ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং তারা তাফাক্কুর করে, ক্রিটিক্যাল থিংকিং করে, এবং তারা বলে মা খালাকতা হাযা বাতিলা, হে আল্লাহ তুমি অনর্থক কিছু সৃষ্টি করো নাই। মনে রাখবেন এই পৃথিবীতে আল্লাহ তাআলা অনর্থক কোনো কিছু সৃষ্টি করে নাই, করেছে? যেটাই সৃষ্টি করেছে এটা এর মধ্যে মানব কল্যাণ আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের জন্য কল্যাণ রেখেছেন। এবং এই আয়াত যখন নাজিল হল, বিষ্ণু ঈসা ইসলাম বললেন ওয়াইলুন লিমান কারাআহা ওয়া লাম ইয়াতাফাক্কার ফিহা, ধ্বংস তাদের জন্য যারা এই আয়াত তেলাওয়াত করে কিন্তু এই আয়াত নিয়ে চিন্তা করে না, গবেষণা করে না। এবং কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা বিশ্বনবীকে বলেছেন, নবী হে আপনি আপনার উম্মতদেরকে নবীদের ঘটনা শোনান। কোরআনের 3 ভাগের 1 ভাগ হচ্ছে ঘটনা। পুরো কোরআনের 3 ভাগের 1 ভাগ কি? ঘটনা, স্টোরি টেলিং। কারণ গল্প মানুষের মনে দাগ কাটে। আল্লাহ তাআলা বলেছেন ফাকুসুসিল কসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, নবী হে আপনি তাদেরকে কিচ্ছা শোনান, ঘটনা শোনান, নবীদের কাহিনী শোনান, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যাতে করে তারা ক্রিটিক্যাল থিংকিং করে। তারা লূত আলাইহিস সালামের কওমের ঘটনা যখন শুনে যে আল্লাহ তাআলা আপসাইড ডাউন করে দিয়েছিলেন, তারা যখন কওমে আদের ঘটনা শুনে, কওমে সামুদের ঘটনা শুনে, তারা যেন চিন্তাশীল হয়। এবং বিশ্বনবীর সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেন তাফাক্কুরু সাআতিন খায়রুন মিন কিয়ামি লাইলা, 1 ঘন্টা কেউ যদি আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করে সেটা সারা রাত তাহাজ্জুদের সালাত অফার করার চেয়ে উত্তম। আমরা অনেকে মনে করি শুধু তাসবিহ পড়াই ইবাদত, জিকির করাই ইবাদত, শুধু কোরআন তেলাওয়াতই মনে হয় ইবাদত, শুধু কিয়ামুল লাইল করাই ইবাদত। কিন্তু বিশ্বনবীর সাহাবী যিনি ইসলাম আমাদের চেয়ে ঢের বেশি বুঝেছেন, তিনি বলেন আল্লাহর এই সৃষ্টি শৈলী, এই সৃষ্টি নৈপুণ্য নিয়ে 1 ঘন্টা চিন্তা করা, ক্রিটিক্যাল থিংকিং করা, সারা রাত নফল তাহাজ্জুদের চেয়েও সেরা। এবার বলেন আমাদের চিন্তা করার দরকার আছে না নাই? ব্রেনটা খাটাবেন তো? এই যে যারা কনভার্টেড মুসলিম হয় এরা কিন্তু অনেক চিন্তা ফিকির করে, নিজের সাথে নিজে বোঝাপড়া করে, ক্রিটিক্যাল থিংকিং করে, তাদের অ্যানালজি কাজে লাগিয়ে, আল্লাহর দেয়া ব্রেনকে কাজে লাগিয়ে এরপরে শাহাদা পাঠ করে, এমনি এমনি না। এই যে কিছুদিন আগে আমেরিকান এক পপ স্টার কালেমা পড়ছে না? আপনি জানেন একটা ধর্ম চেঞ্জ করা, একটা ফেইথ চেঞ্জ করা, এটা কত বড় সিদ্ধান্ত? হ্যাঁ, বাপদাদার ধর্ম বয়স 30-40, এতদিন যে ধর্ম মানলাম এটাকে চেঞ্জ করে নতুন ধর্মে কনভার্ট হয়, এটা কত বড় সিদ্ধান্ত? কুড ইউ ইমাজিন দ্যাট? ইটস নট এ জোক। নিজের সাথে নিজের অনেক বোঝাপড়া করতে হয়, তারাই ক্রিটিক্যাল থিংকিং করে। এবং বিষ্ণু ঈসা ইসলাম উনি নবী হওয়ার আগেও এই চিন্তার ইবাদত করতেন। তিনি হেরা গুহায় চলে যেতেন, কাবা থেকে 6 কিলোমিটার উত্তরে, 634 মিটার উঁচু, যা বলে নূরের উপরে একটা কেইভ আছে, গুহা, এটার নাম হচ্ছে গারে হেরা। ওখানে বসে বসে তিনি এই চিন্তা করতেন। তার মানে নবী হওয়ার আগে বিশ্বনবীর ইবাদত ছিল চিন্তার ইবাদত। নবী হিসেবে অ্যাসাইন্ড হওয়ার আগে বিশ্বনবীর ইবাদত কি ছিল বলেন তো? নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা। কোরআন তো নাজিলই হয় নাই, কোরআন তেলাওয়াত করবে কেমনে? তখন 6 মাস বসে বসে উনি ওখানে কি করেছেন বলেন? ধ্যানমগ্ন করেছেন, ধ্যানমগ্ন ছিলেন, তিনি চিন্তা করতেন। ওইটাই ছিল ওনার আধ্যাত্মিক শিক্ষায়তন। ওই নির্জন গুহার মধ্যে উনি যখন চিন্তায় মগ্ন ছিলেন,
আল্লাহর সৃষ্টি শৈলী নিয়ে চিন্তা করতেন, ঠিক ওই মুহূর্তে, অন্তিম মুহূর্তে, ওই মাহেন্দ্রক্ষণে নাজিল হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রিড ইন দ্য নেম অফ ইউর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, শিক্ষা দিয়েছেন। তাহলে সম্মানিত সুধী, ইসলামের সূচনা হয়েছিল, এটা বলা যায় ফাইনালি যে ইসলামের সূচনা হয়েছিল এই চিন্তার ইবাদতের মধ্য দিয়ে। তো আমরা যেন চিন্তা করি। তাহলে 4টা পয়েন্টের 3টা আমরা ক্লিয়ার করে ফেললাম। আর তাফাক্কুর, ক্রিটিক্যাল থিঙ্কিং ও শেষ। 4 নম্বর কি বলেছিলাম? হ্যাঁ বলো তো। আর তাদাব্বুর, আর তাদাব্বুর মানে পন্ডারিং অন দ্য কোরআন, কোরআনকে গবেষণা করে পড়া, কোরআনের আয়াতের অন্তর্নিহিত মর্মার্থ, গূঢ় রহস্য উদ্ঘাটনের চেষ্টা করা। আল্লাহ বলেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা, ওরা কি কোরআন নিয়ে একটু চিন্তা গবেষণা করবে না, নাকি ওদের অন্তরে জং ধরা তালা পড়ে গিয়েছে? তাহলে আমরা যে গড়গড় করে তেলাওয়াত করি, আল্লাহ শুধু এই তেলাওয়াত করতে বলেননি। হ্যাঁ, তেলাওয়াত করলে প্রতি অক্ষরে 10 নাকি ঠিক আছে, কিন্তু আল্লাহ বলেছেন ওরা কি কোরআন নিয়ে চিন্তা গবেষণা করবে না? আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, কোরআন তো এসেছে গোটা বিশ্বকে কাঁপিয়ে দিতে, হিস্ট্রিকে বদলে দিতে কোরআন এসেছে। মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা, নবী হে হতভাগা জাতি হিসেবে পৃথিবীতে থেকে যাবেন, এজন্য কোরআন পাঠাই নাই। এটা পৃথিবীর পুরো হিস্ট্রিকে চেঞ্জ করে দিবে। তাদাব্বুরুল কোরআন, আর তাদাব্বুর শব্দটা এসেছে দুবুর থেকে, দুবুর মানে পেছন। আল্লাহ বলেছেন প্রতিটা আয়াত পড়ার সময় এর পেছনের নেপথ্যের গল্পটা কি, এটাকে খুঁজে বের করো। আপনি যত বড় মুফাসসির হন, কোরআনের আয়াত আপনি যত পড়বেন, প্রতিদিন নিত্য নতুন 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 তথ্য আপনি পাবেন। আল্লাহর কসম, আমি আল আজহারে কোরআন নিয়ে পড়াশোনা করেছি, IIM এ কোরআন নিয়ে মাস্টার্স, হিউম্যান এমব্রিওলজি ইন দ্য হোলি কোরআন, PhD-র 5 বছর, হিউম্যান বিহেভিয়ারাল প্যাটার্নস ইন দ্য হোলি কোরআন। এখনো তো তাফসির করে যাই, প্রতিদিন কোরআন স্টাডি করি। একটা আয়াত যত পড়ি, প্রত্যেক স্টাডিতে নতুন নতুন ইনফরমেশন আমার মাথায় চলে আসে। শুধু আমার মাথা না, পৃথিবীর যত বড় মুফাসসির হোক তিনি, যত পড়বে কোরআন, যত রিভাইজ করবে, যত রিসার্চ করবে, প্রত্যেক রিভিশনে সে নতুন নতুন তথ্য পাবে। এজন্য আল্লাহ বলেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, ওরা কি কোরআন নিয়ে একটু চিন্তা গবেষণা করবে না, নাকি ওদের অন্তরে তালা, জং ধরা তালা লেগেছে? সম্মানিত সুধী, আসুন এই কোরআন নাজিলের মাসে আমাদের জং ধরা তালাটাকে আনলক করার জন্য আমরা কোরআনকে উইথ ভাস্ট কনসেন্ট্রেশন, উইথ ডিপ অ্যানালাইসিস অ্যান্ড ক্রিটিক্যাল থিঙ্কিং নিয়ে যেন পড়ি। প্রতিটা আয়াত পড়ার সময় এর পেছনের গল্পটা কি, কোন প্রেক্ষাপটে নাজিল হলো, বর্তমান সময়ের সাথে কিভাবে এটাকে অ্যাটাচ করা যায়, এটার অন্তর্নিহিত গূঢ় রহস্যটা কি, এই গূঢ় রহস্য উদ্ঘাটনের কথা, কোরআন নিয়ে গবেষণার কথা এবং চিন্তার কথা বারবার কোরআন আমাদেরকে বলেছে। আমাদের এই চিন্তাকে জাগানোর জন্য এই কোরআন বারবার আমাদের কাছে আহ্বান করেছে। এখন আমাদের কি একটু সময় হবে না কোরআনকে চিন্তার সাথে গবেষণার সাথে পড়ার? হ্যাঁ, চিন্তাশীলতার সাথে গবেষণা করে কোরআন স্টাডি করার দরকার আছে না নাই? বলেন বলেন। হ্যাঁ, পড়বেন তো আপনারা। যারাই চিন্তা করবে, চিন্তাশীল হবে, কমন সেন্সকে খাটাবে, তারাই পৃথিবীর হিস্ট্রি পাল্টে দিবে। এই যে বিমান দিয়ে যে আমরা চলি, 2 ভাই আবিষ্কার করছে, উইলবার রাইট, অরভিল রাইট, রাইট ভ্রাতৃদ্বয়। বলেন তো এই অরভিল রাইটের চোখ ছিল কয়টা? 3টা না? হ্যাঁ, উইলবার রাইটসের হাত ছিল কয়টা? আমার হাত কয়টা? আপনার হাত কয়টা? তো ওরা পারলে আমরা পারবো না কেন? কারণ এই চিন্তার ইবাদত থেকে আমরা দূরে সরে গিয়েছি। আমাদের মধ্যে রিজনিং নাই, আমাদের মধ্যে লজিক্যাল আন্ডারস্ট্যান্ডিং নাই, আমাদের মধ্যে ক্রিটিক্যাল থিঙ্কিং নাই, আমাদের মধ্যে পন্ডারিং অন দ্য কোরআনিক ভার্সেস নাই। আল্লাহ তাআলা আমাদের যে বিবেক, চিন্তা শক্তি দিয়েছেন, এটাকে আমরা কাজে লাগাই না, এজন্য আমরা পিছিয়ে পড়েছি। সম্মানিত শুধু কোরআন বারবার আমাদের এই চিন্তা শক্তিকে জাগানোর জন্য আহ্বান করেছে। কোরআনের আয়াতের পরতে পরতে কোরআন আমাদেরকে বলেছে আমরা যেন চিন্তাশীল হই। এই যে সফিস্টিকেটেড ব্রেইন আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে দান করেছে, আমরা যেন এই ব্রেইনটাকে কাজে লাগাই, আমরা যেন আমাদের বিবেকটাকে কাজে লাগাই, আমরা যেন আমাদের কমন সেন্সকে কাজে লাগাই, তাহলে আমাদের সোনালী অতীত আবার আমরা ফিরে পাবো। তাহলে আজকের এই আলোচনা থেকে ফাইনাল কথা হচ্ছে যে আমাদেরকে চিন্তা করতে হবে, যে কোনো জিনিসকে কোশ্চেন করতে হবে, প্রশ্ন করতে হবে, কেন, কিভাবে, ও পারলে আমি কেন পারবো না। কোরআনের আয়াত পড়ার সময় বারবার চিন্তা করবেন, সব দায় দায়িত্ব আমাদের উপর ঠেলে দিয়েন না। কোরআন নিয়ে শুধু আমরাই গবেষণা করবো আর ওয়াজ শোনাবো, এটা ইটস নট অনলি মাই সোল রেসপন্সিবিলিটি। আপনাদেরও দায়িত্ব আছে, প্রত্যেকের দায়িত্ব। যত কোরআন পড়বেন আপনার অন্তরের তালা খুলে দিবে কে? আল্লাহ তাআলা আমাদেরকে চিন্তাশীল হওয়ার তৌফিক দান করুক। আমাদের এই সফিস্টিকেটেড ব্রেনকে যেন আমরা কাজে লাগাতে পারি, আমাদের কমন সেন্সকে যেন আমরা কাজে লাগাতে পারি, আমাদের রিজনিংকে যেন আমরা কাজে লাগাতে পারি। ইব্রাহিম আলাইহিস সালামের মতো গদ বাঁধা
গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে না দিয়ে আমরা যেন প্রশ্ন করতে পারি, আমরা যেন বিবেককে কাজে লাগাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো। জিনা করলে আমি আপনি মাথা কাটতে পারবো না, এটা সরকার করবে, এটা কে করবে? এজন্য আল্লাহ ডেকে বললেন, গোলাম, মানুষের পেটের সমস্যা বড় সমস্যা না, যৌন সমস্যা বড় সমস্যা না, মানুষ বানর না, মানুষ আশরাফুল মাখলুকাত, মানুষ সৃষ্টির সেরা, ঠিক কি না? আবার মানুষ সবচেয়ে শক্তিশালী, জানেন না? মুসনাদে আহমদ ইবনে হাম্বলের বর্ণনা, আল্লাহ যখন পৃথিবী সৃষ্টি করলেন, পৃথিবী কাঁপতে শুরু করে দিল। পৃথিবীর কাঁপাকাঁপি দেখে আল্লাহ পৃথিবীতে পাহাড় গেড়ে দিলেন। ওয়াজআলনাল জিবালা, কথা বলেন এত হাফেজ, ওয়াজআলনাল জিবালা আওতাদা, পাহাড়কে আমি পেড়ের মতো গেড়ে দিয়েছি। আল্লাহ 7টা টেকটনিক প্লেট তৈরি করলেন। 7 tectonic plates create the mountain range on earth. 7টা টেকটনিক প্লেট পৃথিবীতে পাহাড় তৈরি করেছে। আল্লাহ 7টা পাহাড় দিয়ে পৃথিবীর কাঁপাকাঁপি বন্ধ করে দিলেন। ফেরেশতারা এটা দেখে অবাক। ফেরেশতারা বললেন, আল্লাহ, পৃথিবী কাঁপছিল আর আপনি পাহাড় কেটে দিয়ে পৃথিবীর কাঁপাকাঁপি থামিয়ে দিলেন, পাহাড়ের এত শক্তি। হাল মিন খালকিকা আশাদ্দু মিনাল জিবাল, হে আল্লাহ, আপনার সৃষ্টির মধ্যে পাহাড়ের চাইতে শক্তিশালী কি কিছু আছে? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বললেন, না, আছে। সেটা হচ্ছে আল হাদিদ, মানে লোহা। কারণ লোহা পাহাড়ের ভিতরে ঢুকায় দেওয়া। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলেন। আবার আল হাদিদ নামে আল্লাহর কোরআনে একটা সূরা আছে না? সূরার নাম কি? সবাই বলেন, وأنزلنا الحديد فيه بأس شديد। আমি আকাশ থেকে লোহা নাযিল করেছি, লোহার মধ্যে অনেক শক্তি আমি ঢুকিয়ে দিয়েছি। ওয়ামানাফিউ লিন-নাস, আবার লোহার ভিতরে মানুষের জন্য উপকার আছে নাই? এমন কিছু বানানো যায় লোহা ছাড়া। এই যে মাইক বানাইছে লোহা ছাড়া, গড়ি বানাইতে লোহা, বাড়ি বানাইতে গাড়ি, কম্পিউটার, প্লেন, রকেট, বন্দুক। সুবহানাল্লাহ বলবেন না? সব কাজে লোহা লাগে। আল্লাহ বলেন, লোহা পাহাড়ের চাইতে শক্তিশালী, পাহাড়ের ভেতরে আমি লোহা গেড়ে দিয়েছি। ফেরেশতারা বললেন, মাবুদ, বুঝলাম পাহাড়ের চাইতে লোহা বেশি শক্তিশালী। হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল হাদিদ, এবার আমাদেরকে বলেন, আপনারা সৃষ্টি করার মধ্য থেকে লোহার চাইতে শক্তিশালী কিছু আছে নাকি? আল্লাহ বললেন, লোহার চাইতে শক্তিশালী আরেকটা জিনিস আছে, সেটা হলো আন্নার, মানে আগুন। সেটা কি? সবাই কোন আগুনের স্পর্শ পেলে লোহাও বলেন। সুবহানাল্লাহ পড়েন। ফেরেশতারা বললেন, আল্লাহ, আগুনের চাইতে শক্তিশালী কিছু আছে নাকি? আল্লাহ বললেন, আছে। সেটা কি? আল্লাহ বললেন, আল্লাহ, মানে পানি। আগুনের মধ্যে যদি পানি ফেলে দেওয়া হয়, আগুন তার অস্তিত্ব হারিয়ে ফেলে, ঠিক কি না? ফেরেশতাদের প্রশ্নের শেষ নাই, আল্লাহর উত্তরেরও। ফেরেশতাদের কৌতূহল আরো বেড়ে যায়। ফেরেশতারা আবার বলে, মাবুদ, আপনার সৃষ্টি করার মধ্য থেকে পানির চাইতে শক্তিশালী কিছু আছে নাকি? আল্লাহ বলে, আছে। আর মানে বাতাস, মানে কি? বাতাস। কারণ বাতাসের ধাক্কায় সাগরের পানিতে দোলা খেলে, বাতাসের গর্জনে সাগরের মধ্যে উচ্ছ্বাস তৈরি হয়, শুরু হয় জলোচ্ছ্বাস, ঠিক কি না? ফেরেশতারা আবার অবাক হয়ে বলে, ও মাবুদ, এই বাতাসের চাইতেও শক্তিশালী কিছু আছে নাকি? আল্লাহ বললেন, বাতাসের চাইতেও শক্তিশালী আছে। ফেরেশতারা বলল, সেটা কি? আল্লাহ বললেন, বাতাসের চাইতেও শক্তিশালী আশরাফুল মাখলুকাত, মানুষ। সকল ব্যথারে বোঝা বইতে পারে, সব জ্বালা যাতনাও সইতে পারে। বিপদ আপদ এলে আল্লাহকে ডাকে, তার দয়া করুণায় ভরসা রাখে। হারায় না হুঁশ, সেই তো মানুষ, সেই তো মানুষ, ঠিক না? আল্লাহ বলেন, মানুষ শক্তিশালী তবে ওই মানুষ, যেই মানুষ ডান হাত জবান ধরে বাম হাত সেটা টের পায় না। সুবহানাল্লাহ বলেন। তার মানে আপনারা সবচেয়ে শক্তিশালী। আল্লাহ
এই স্টেটমেন্ট অনুযায়ী মুসনাদ আহমদ ইবনে হাম্বলের রেফারেন্স অনুযায়ী আজকে জামিয়া কাসিমিয়ার জন্য যারা দুহাত তুলে দান করেছেন তাদের যে শক্তিশালী আল্লাহর জমিনে আকাশের নিচে জমিনের উপরে দ্বিতীয় কেউ নাই জোরে বলেন ঠিক কি না? সবচেয়ে শক্তিশালী তারা। ডান হাত যেটা দান করে, বাম হাত সেটা টের পায় না, এরকম দানবীর আছে না নাই? যাকাত যখন দিতে মনে চায় এইভাবে যাকাত দিবেন, কবুল করবে কে? দে যাকাত তোরা দে রে যাকাত, তোর দিল খুলবে পরে আগে খুলু খাত। দে যাকাত তোরা দে রে যাকাত। সুবহানাল্লাহ। তার মানে মানুষের মতো মানুষ সবচেয়ে শক্তিশালী, মানুষের মতো মানুষ আশরাফুল মাখলুকাত, মানুষের মতো মানুষ হলো আল্লাহর খলিফা। কার কথা? সূরার নাম আরো জোরে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে? আর কয়েক মিনিট একটু বসে থাকা যাবে না? যাবে যাবে যাবে। উঠা বসা করবেন না তো? এখন যেমনি চুপচাপ, পিন ড্রপ সাইলেন্ট, পিন পতন নীরবতা, আরো কয়েক মিনিট এরকম থাকবেন? উঠা বসা করবেন না তো? যেহেতু জাফরি হুজুর বলেছে আমরা সব সময় দোয়া করি না, হাত তুলে এভাবে মোনাজাত অফিশিয়ালি করি না, কিন্তু দিন দিন ব্যাপী যেহেতু সমাবেশ, হুজুরের নেতৃত্বে আমরা সংক্ষিপ্ত একটা দোয়া করে একসাথে বরকত নিয়ে বিদায় নিব ইনশাআল্লাহ। হুজুরের হাতে দোয়া না নিয়ে কে কে চলে যাবেন একটু হাত তুলে দেখেন, দোয়াতে শরীক না হয়। আগে আগে আল্লাহর ওলিদেরকে একটু ছেড়ে রাখেন। থাকবেন থাকবেন সবাই থাকবেন। আপনারা যেহেতু ওয়াদা করেছেন আমি বেশি লম্বা সময় নিব না, অল্প 2 মিনিট কথা বলে 2 মিনিট কথা বলে ঠিক আছে ঠিক আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তবে ওয়াদা যেহেতু করেছেন উঠা বসা করা যাবে। তাকবীর পড়েন, লিল্লাহি তাকবীর। আল্লাহ বললেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। প্রতিটা মানুষের জীবনে এমন একটা সময় এসেছিল তখন উল্লেখ করার মতো সে কিছুই ছিল না। কার কথা? প্রতিটা মানুষের জীবনে একটা সময় এসেছিল উল্লেখ করার মতো সে কিছুই ছিল না। এই যে হাল দিয়ে আল্লাহ শুরু করেছেন, এই ইস্তেফহামটাকে বলে ইস্তেফহাম তাকরীরি। এখানে হাল বিমানা কদ, হাল আতা ইয়ানি কদ আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর ওয়া কদ লিতাহকিক। কদ আসে সুনিশ্চিত একটা ভাব দেখানোর জন্য। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ বললেন প্রতিটা মানুষের জীবনে এমন একটা সময় ছিল লাম ইয়াকুন শাইআন মাযকুরা, তখন মানুষটা উল্লেখ করার মতো কিছুই ছিল না। এই আল ইনসান দ্বারা আল্লাহ কি বুঝিয়েছে? অনেক তাফসীর এসেছে। কেউ বলেছে ইনসান দ্বারা উদ্দেশ্য হচ্ছে সাইয়েদনা আদম, আবার কেউ বলেছে ইনসান দ্বারা উদ্দেশ্য হচ্ছে পৃথিবীর সব মানুষ। সাইয়েদনা আদম যদি ইনসান দ্বারা উদ্দেশ্য হয় তাহলেও ঠিক আছে। আদম আলাইহিস সালামের জীবনে এমন একটা লম্বা সময় ছিল উল্লেখ করার মতো তিনি কিছুই ছিলেন না। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে আল্লাহ নূর দিয়ে বানাইছে, তাই না? হ্যাঁ, কি দিয়ে? আরো জোরে, মাটি দিয়ে বানালেন। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে পৃথিবী থেকে আল্লাহ তাআলা মাটি নিয়ে আসলেন ফেরেশতাকে দিয়ে। ওই মাটিটার ধরন ছিল তিনুন লাযিব, এঁটেল মাটি। এঁটেল মাটি দিয়ে এত আঠা কিছু বানানো যায়। ওই এঁটেল মাটির উপরে আল্লাহ 40 বছর বৃষ্টির পানি ঢাললেন। সুবহানাল্লাহ। আকাশ বললেন ইয়া সামা আমতিরি আলাইহি 40 সানা, 40 বছর এঁটেল মাটির মধ্যে তুই বৃষ্টি ঢাল। 40 বছর বৃষ্টি ঢালার পরে এঁটেল মাটি হয়ে গেল কাদা মাটি, হামাইম মাসনুন। এবার হামাইম মাসনুন থেকে আল্লাহ সাইয়েদনা আদমের 60 গজ লম্বা দেহটা বানালেন মূর্তি। এভাবে মূর্তিটা হয়ে গেল 40 বছর। তারপর আল্লাহ সূর্যরে বললেন ইয়া শামসু হাররিকি আলাইহি 40 সানা,
40 সানা। ও সূর্য, মাটির আদমের দেহের উপরে এবার 40 বছর তুই কিরণ দে, তাপ দে। 40 বছর মাটির আদমের দেহের উপরে যখন সূর্যের তাপ পড়ে গেল, আদম হয়ে গেল সলসালিন কাল ফাখার, টনটনে মাটি। সুবহানাল্লাহ। তাহলে প্রথমে এঁটেল মাটি 40 বছর, কাদা মাটি 40 বছর, টনটনে টোকা মারলে এরকম টন টন আওয়াজ হয়, এরকম সলসালিন কাল ফাখার, এরকম ছিল 40 বছর। 3 40 কত? 120 বছরের এই লম্বা সময়ে লাম ইয়াকুন শাইআন মাযকুরা, উল্লেখ করার মতো আদমের কিছুই ছিল না। সুবহানাল্লাহ পড়েন। কারণ আদমের ভিতরে তখন আল্লাহর রূহ ফুঁকে দেয় নাই, রূহের ফুঁক তার কখনো দেয় নাই, তাই লাম ইয়াকুন শাইআন মাযকুরা, উল্লেখ করার মতো আদম কিছুই ছিল না। এই পৃথিবীতে মানুষ বানানোর 3টা ক্যাটাগরি আল্লাহ চিল্লায় বলেন কয়টা? বাবা নাই, মা নাই। এই পদ্ধতিতে আল্লাহ আদম আলাইহিস সালামকে বানালেন। আবার মা আছে, বাবা নাই। এই পদ্ধতিতে রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে বানালেন। আবার বাবাও আছে, মা আছে। এই পদ্ধতিতে আল্লাহ আমাদের সবাইকে বানিয়েছে। ঠিক কি না? আদম আলাইহিস সালামের 120 বছর লাম ইয়াকুন শাইআন মাযকুরা। বুখারীর বর্ণনায় আমাদের জীবনের এমন 120 দিন কেটেছে যখন আমরা লাম ইয়াকুন শাইআন মাযকুরা, উল্লেখ করার মতো আমরা কিছুই ছিলাম না। সুবহানাল্লাহ পড়ে। ইন্না আহাদাকুম ইউজমাউ খালকুহু ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমান সুম্মা ইয়াকুনু আলাকাতান মিসলা যালিক সুম্মা ইয়াকুনু মুদগা মিসলা যালিক। আল্লাহু আকবার। তোমাদের সৃষ্টিটাও তোমাদের মায়ের পেটে এই পদ্ধতিতে হয়েছে। প্রথমে 40 দিন তোমরা ছিলা নুতফা, তারপরে 40 দিন তোমরা ছিলা আলাকা, তারপরে 40 দিন তোমরা ছিলা মুদগা। 340-এ এই 120 দিন যাবত আমরা লাম ইয়াকুন শাইআন মাযকুরা, উল্লেখ করার মতো আমরা কিছুই ছিলাম না। আমার কোনো নাম ছিল না, গ্রাম ছিল না, আমার কোনো পরিচয় ছিল না, আমার কোনো অস্তিত্ব ছিল না। একেবারে জিরো থেকে আমাকে আশরাফুল মাখলুকাত মানে হিরো বানিয়েছে কে? এজন্য আল্লাহ বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাত দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। প্রতিটি মানুষের জীবনে এমন একটা সময় ছিল, উল্লেখ করার মতন সে কিছুই তখন ছিল না। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, মানুষকে আমি মিশ্রিত বীর্য থেকে বানিয়েছি। কার কথা? আমার এমফিলের রিসার্চ ছিল এটা নিয়ে, তো ভাবলাম আমার রিসার্চ নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। আমার এমফিলের রিসার্চের টপিক ছিল এমব্রয়োলজি, দ্য এমব্রয়োলজি ইন দ্য হোলি কোরআন, হাউ দ্য লিটল এমব্রয় ডেভেলপস ইন মাদারস ওম। মায়ের পেটে বাচ্চার ছোট্ট ভ্রূণটা কেমন করে ডেভেলপ করে, 8 মাস 9 মাস পরে কেমন করে জমিনে আসে, এটার উপর আমার গবেষণা ছিল। এমব্রয়োলজি বাংলা হচ্ছে ভ্রূণতত্ত্ব, ইলমুল আজিন্না, আরবিতে কি? ইলমুল আজিন্না, ভ্রূণতত্ত্বের উপর আমার রিসার্চ ছিল। পিএইচডি রিসার্চ হচ্ছে দ্য বিহেভিয়ারাল ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য হিউম্যান বিইং ইন দ্য হোলি কোরআন। মানুষের আচরণগত, এক এক মানুষের এক এক আচরণ, এক বাবার 5 ছেলে, একটা যায় এদিকে আরেকটা যায় ওদিকে, আরেকটা সামনে হাঁটে আরেকটা হাঁটেই না, আছে না নাই? এক একটা আচরণ। তো মানুষের আচরণের ব্যাপারে আল্লাহ কোরআনে কি বলেছেন, এটা নিয়ে আমার পিএইচডি থিসিসের রিসার্চের টপিক। সেজন্য আল্লাহ আমাদেরকে প্রথমে বানিয়েছিলেন নুতফা। খেয়াল করে বুঝবেন, তাহলে বুঝতে সহজ হবে। নুতফা, তারপরে আলাকা, তারপরে মুদগা, স্পার্ম ড্রপ, ব্লাড ক্লট, এন্ড ফাইনালি দ্য লিটল স্ট্যাচ, লিটল ফ্ল্যাশ। গোশতের টুকরা ছিলাম, ছোট্ট নুতফা ছিলাম, সামান্য শুক্রাণু ছিলাম আমরা, শুক্রাণু। আমি, আপনি, আমরা সবাই শুক্র ছিলাম না, আমরা ছিলাম শুক্রাণু, মানে শুক্রের অণু। আমরা ডিম্ব ছিলাম না, আমরা ছিলাম ডিম্বাণু। আরবিতে বলে আল বুয়াইদা আল উনসাবিয়া, বাইদানা বুয়াইদা তাসগীর, আল বুয়াইদা আল উনসাবিয়া। ডিম্বাণু, ডিমের অণু ছিলাম, শুক্রের অণু ছিলাম। এক ফোঁটা শুক্রের ভিতরে
20 কোটি শুক্রাণু থাকে, ওইটার একটা ছিলাম আমি, সলিমুদ্দিন। সুবহানাল্লাহ বলবেন না? এই শুক্রের ভেতরে যে প্রাণ আছে, 1977 এ আর লিয়েন বুক, এই দুইজন বিজ্ঞানী মাইক্রোস্কোপ দিয়ে তারা শুক্রের ভেতরে, বীর্যের ভেতরে ছোট ছোট কি যেন নড়াচড়া করে প্রাণের অস্তিত্ব তারা সেখানে খুঁজে পেয়েছে। এরপরে স্যার উইলিয়াম কেইস মোর, দ্য ডেভেলপিং হিউম্যান বিং, উনি একজন অ্যানাটমিস্ট, হিউম্যান বডি অ্যানাটমি নিয়ে গবেষণা করেন। তিনি আরো ডেভেলপ রিসার্চ আবিষ্কার করেছেন মানুষের বড় হওয়ার উপরে। পড়েন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন তুমি খুবই ক্ষুদ্র ছিলা, বাবার পিঠ থেকে মায়ের পেটের ভেতরে তোমারে ঢুকায় দিয়েছে কে? ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা, খুলিকা মিম্মা ইনদাফির ইয়াখরুজু মিন বাইনিস সালবি ওয়াত তারাইব। বাবার পৃষ্ঠদেশ থেকে, মায়ের গর্ভদেশের সব আগে সামান্য একটা নাপাক পানি থেকে তোরে এত বড় করলো কে? তোকে হিরো থেকে জিরো বানালো কে? আমাদের কোনো নাম ছিল না, আমার কোনো গ্রাম ছিল না, কত ক্ষুদ্র ছিলাম আমি, কত তুচ্ছ ছিলাম আমি, কত নগণ্য ছিলাম আমি। আমাদের সৃষ্টি প্রক্রিয়ার দিকে আমাদেরকে নজর করতে দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন অহংকার করিস না, অহংকার করার মতো কিচ্ছু তোর মাঝে নাই। চিৎকার করে বলতাম আমি ঠিক না? স্পার্ম ড্রপ, ওভাম, দুইটা মিলে তৈরি হলো জাইগোট, ভ্রূণ কোষ। সেখান থেকে ডেভেলপ করে তৈরি হলো এমব্রায়ো, মানে ভ্রূণ। এটা ছিল ব্যাঙ্গার্জির মতো চোখ। বর্ষাকালে ব্যাঙ্গের পোনা দৌড়ায়, ছোট বাচ্চারা কুড়াই নিয়ে আসে পরে বাসের পোনা মনে করে, আছে না নাই? ঠিক এরকম ছিলাম আপনি আর আমি। এটার উপর আমার অনেক গবেষণা। ব্যাঙ্গের বাচ্চার মতো ছিলাম, চোখের মতো মায়ের জ্বরে দেয়ালে লেগেছিলাম। এমব্রায়ো থেকে আমরা হলাম ফেটাস, যেটাকে আরবিতে বলে মুদগা, গোশতের টুকরা। এরপরে আল্লাহ এই ফেটাসকে ডেভেলপ স্টেজে নিতে শুরু করলেন। এই ফেটাসের ভিতরে আল্লাহ আমার স্কেলিটন দিলেন, মানে কঙ্কাল ঢুকায় দিলেন। আমার স্কাল দিলেন, মাথার খুলি দিলেন। আমার পিঠে একটা স্পাইনাল কর্ড দিলেন শির দ্বারা। এরপরে আমার হার্টের দুটো পার্টিশন করলেন। এরপরে রুহের ফুৎকার দিলেন। এরপরে শুরু হইল আমার ধপ ধপ ধপ। সুবহানাল্লাহ। লাঞ্চের কাজ শুরু হলো। লাঞ্চের কাজ, ফুসফুসের কাজ, দম নেয়া, দম ছাড়া। 1 মিনিট যদি দম বন্ধ থাকে আমাদের অবস্থা কি? খালি শেষ নাকি ফুস? আরে মানুষ, রঙিন ফানুষ, দম পুরাইলে তবু তো ভাই কারোরই নাই একটুখানি। আরে মানুষ, রঙিন ফানুষ, রঙিন ফানুষ, আরে মানুষ। আল্লাহ বলেন ফাতাসাউনাল ইদামা লাহমা, স্কেলিটন কঙ্কাল গোশত দিয়ে আমি প্যাকেট পড়ালাম। সেখানে তোর হার্ট দিলাম, লাংস দিলাম, সেখানে তোর গল ব্লাডার দিলাম, কিডনি দিলাম, ইন্টেস্টাইন দিলাম। ফি যুলমাতিন সালাস, 3টা অন্ধকার প্রকোষ্ঠের ভিতরে আমি তোকে ইন্টেনসিভ গার্ড দিয়ে রেখেছি। ফি কারারিন মাকিন, ওই 9টা মাস তোর মায়ের পেটের ভিতরে তোর যে খাবার, অক্সিজেন, পানি গিয়েছে, পৃথিবীর কোনো কবিরাজি কাজে লাগে না। জোরে বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালি ফাজআলনাহু সামিআন বাসীরা। এই ছোট্ট বীর্যের ফোঁটা থেকে এত বিশাল মানুষ করে তোরে বানালো কে? এরপরে নাবতালিহি, দুনিয়া আসার পরে তোর পরীক্ষা শুরু হয়ে যায়। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ জীবন মৃত্যুর এই খেলা খেলছেন, আমাদের কার আমল ভালো, কার আমল খারাপ, এইটা পরীক্ষা করার জন্য। দুনিয়াতে আমাদের পরীক্ষার দরকার আছে না নাই? প্রতিনিয়তই পরীক্ষা। এই যে মাহফিল করতেছে, এটাও পরীক্ষা। এখন আমরা পরীক্ষার হলে আছি। আমাদের পুরো জীবনটা একটা বিশাল পরীক্ষার হল। আল্লাহ দেখতে চাচ্ছেন আমার আমলটা কেমন, আমি কি ডানপন্থী না বামপন্থী, এটা দেখতে চায় কে? এরপর আল্লাহ বললেন তোকে আমি বানালাম ফাজআলনাহু সামিআন বাসীরা, তোকে আমি কান দিলাম দেখার জন্য, তোকে আমি 2টা চোখ দিলাম। এজন্য চোখ পাওয়ার পরে চোখের নিয়ামতের শুকরিয়া করব কার? কান দিয়ে কোরআন তেলাওয়াত শোনার দরকার আছে না?
নাকি হিন্দি গান শুনবেন? তুঝে দেখা তুহে জানা সানাম শুনবেন? কান দিয়ে কি শুনবেন? কথা কন। যেন কানে শুনি সদা তোমার কালাম, এ খোদা চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শোনো আমার মুনাজাত, শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শোনো আমার মুনাজাত। পড়েন আমিন। এই গানটা দিয়েছে কে? কোরআনে যত জায়গায় ইসলাম বাসর, আগে আল্লাহ দিয়েছেন কোনটা? ওয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসার, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা মাসউলা। সাম বাসার আগে আছে কোনটা? সাম মানে কান। এই শ্রবণ শক্তি আমাদের আগে অর্জিত হয়। মায়ের পেটের ভেতরে যখন ছিলাম তখন থেকে আমাদের কানের ভেতরে শ্রবণ শক্তি তৈরি করে দিয়েছে কে? এজন্য যে মায়েরা মহিলা প্যান্ডেলে আমার মাইকের আওয়াজ যদি আপনাদের কানে যায়, তাহলে আপনারা যখন গর্ভবতী থাকবেন, যখন পেটে আপনার বাচ্চা, তখনও কিন্তু আপনার বাচ্চার কানের শ্রবণ শক্তি কিছুটা শুরু হয়ে যায়, সে কিছুটা শুনতে পায়। এজন্য ওই টাইমে এমন কিছু শোনা উচিত না যেটা বাচ্চার মনে দেহে ইফেক্ট ফেলে। যেরকম ঠিক কিনা? ওই সময় যদি হিন্দি সিনেমা শোনেন, তুঝে দেখা তুঝে জানা সানাম শোনেন, তাহলে এটা হইব এরকম, ঠিক কিনা? আর আপনি তখন কোরআন শুনেন, তখন যদি বিশ্বনবীর হাদিস গুলো পড়েন, ওইটার একটা প্রভাব তার কানের ভেতরে আছে না? এই যে কানের ভেতরে আল্লাহ এখানে একটা এয়ার ক্যানেল দিয়েছে, এই যে এটা অনেকে কেউ এটা দিছে কি লিখা, এটা কেটে দিলে তো আমরা কান কাটা রমজান হয়ে যাবে। এটা কেটে দিলে আপনি কথা শুনতে পাবেন না। এই এয়ার ক্যানেল দিয়ে সাউন্ড ওয়েভ, শব্দ তরঙ্গ আমাদের শ্রবণ ইন্দ্রিয়ের ভেতরে আওয়াজ শোনার অনুভূতি যায়। এটা এই এয়ার ক্যানেল দিয়ে ঢুকে। এই ক্যানেলটা এরকম 3-4টা রাস্তা না থাকলে আপনি কোনো আওয়াজই শুনতে পেতেন না। এরপরে এটা ঢুকে কানের ভেতরে একটা এয়ার ড্রাম আছে। আল্লাহু আকবার। ফাজআলনাহু সামিআন বাসীরা। এয়ার ড্রামে যে সাউন্ড ওয়েভ, শব্দ তরঙ্গ যে নক করে, এই শব্দ তরঙ্গ যখন নক করে, তখন কানের ভেতরে মানুষের দেহের সবচেয়ে ছোট্ট একটা হাড্ডি আছে। দেহের 206টা হাড্ডি, এর মধ্যে সবচেয়ে ছোট হাড্ডিটা আল্লাহ কানের ভিতরে ঢুকায় দিয়েছে। আউটার এয়ারে নক করে, এরপরে মিডল ইয়ার, এরপরে ইলেকট্রিক্যাল সিগন্যালের মাধ্যমে এটা ট্রান্সমিট হয়ে ব্রেনের ভেতরে হেয়ারিং নার্ভ আছে, মানে শুনবার স্নায়ু, ওইটাতে যে আঘাত করে, ওই আঘাত করা মাত্র তারপর আপনি শব্দটা শুনতে পান। এই যে 1.5 ঘন্টা ধরে আমার কথা শুনতেছেন, এই শব্দগুলো আপনার এয়ার ড্রাম, এয়ার ক্যানেল হয়ে আউটার এয়ার, মিডল এয়ার, ইনার এয়ার হয়ে আপনার হেয়ারিং নার্ভ পর্যন্ত পৌঁছার জন্য প্রতিটি শব্দের কোন প্রসেসিং হয়ে আপনার কানের ভিতরে ঢুকায় দিচ্ছে কে? এজন্য আল্লাহ বললেন সামিআন বাসীরা, করে আমি কান দিলাম, তারপরে সুন্দর করে 2টা চোখ দিলাম। যাদের চোখ নাই তারা জানে চোখ না থাকার কি জ্বালা। এই 2টি চোখ দিয়েছি বলে দেখো যে কত অপরূপ, নয়নাভিরা খেতে খামারে জুড়ায় জ্বালা, বিধুর তোমার দেয়া চোখের শুকুর, জানাবো তার ভাষা কই, যতই দেখি ততই যেন পলক ছাড়া চেয়ে রই। ঠিক না? আল্লাহ বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন। ও গোলাম, তোকে আমি চোখ দেই নাই, চোখ দিয়েছে কে? চিল্লায় বলেন, চোখ দিয়েছে কে? 2 মিলিমিটার ডাইমেনশনাল এই ছোট্ট চোখ আমার। সবার 2 চোখ আছে তো নাকি আমাকে 1 চোখ? চোখ ছাড়া কেউ আছেন? ওই ভাইদের কি জ্বালা, এটা আপনি বুঝবেন না, আমি বুঝবো না। যারা আল্লাহ দেয় না, পরীক্ষা নিচ্ছে, সে জানে না। জানিহি, চোখ না দিয়েও আমি পরীক্ষা করি। তিনি কে? 2 মিলিমিটার ডাইমেনশনের ছোট্ট চোখ দিয়ে এটা আমার ভাইকে আমি সামনে দেখি, সূর্যের দিকে তাকিয়ে সূর্যটা রয়ে না দেখি, ওটা কিন্তু কুটি মাঝি। ক্যামেরা দিয়ে দেখেন এত সুন্দর, চোখের মধ্যে জুমিং পাওয়ার আছে।
জুম পাওয়ার। দূরের জিনিসকে ক্যামেরা টাইমে দেখা লাগে, আমাদের চোখে টানাটানির দরকার নাই, চোখটা খুলে তাকাইলেই দেখা হবে। আবার যে ক্যামেরাগুলো দিয়ে বলিউডের মুভি শুট করে, এগুলোর কোনটায় 70, কোনটায় 80, কোনটায় 100 মেগাপিক্সেল। মেগাপিক্সেল ভিশনকে, দৃশ্যকে, সিনারিকে ক্লিন করে, সুন্দর করে। 70, 80, 100 মেগাপিক্সেল। কিন্তু আমাদের এক একটা চোখে আল্লাহ ফ্রি 475 মেগাপিক্সেল ঢুকায় দিয়েছে। বিজ্ঞানীদের ধারণা হিউম্যান আইস ক্যান আইডেন্টিফাই মোর দ্যান 10 মিলিয়ন কালার্স। আমাদের এই চোখগুলো খালি চোখে 10 মিলিয়নেরও বেশি ধরনের রং শনাক্ত করতে পারে। 1 মিলিয়ন 10 লাখ, 10 মিলিয়নে কথা কয় না, 1 কোটি, 1 কোটি ধরনের রং আমরা শনাক্ত করতে পারি। সুবহানাল্লাহ বলেন না? এজন্য আল্লাহ বলেন ফাজআলনাহু সামিআন বাসীরা। ছোট্ট নাপাক থেকে, শুক্রাণু থেকে তোরে আমি বড় করলাম, চোখ দিলাম, কান দিলাম। এই চোখ দিয়ে শুকরিয়া করবি কার? কান দিয়ে শুকরিয়া কার? দেহের প্রতিটি অঙ্গের জন্য শুকরিয়া করব কার? এরপর আল্লাহ বললেন ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। ইন্না হাদাইনাহুস সাবিল, নিশ্চয় আমি তোমাদেরকে পথ দেখিয়েছি। আমাদেরকে পথ দেখায় কে? কথা কর। ওয়া আল্লাহি কাসতুস সাবিল, পথ দেখিয়ে দেওয়ার কাজ হচ্ছে আল্লাহ। তিনি শুধু সৃষ্টি করে বসে থাকেন নাই, আল্লাহ দিয়ে খালাকা ফাসাওয়া ওয়া কাদ্দারা, কথা কয় না, ওয়া কাদ্দারা ফাহাদা। সৃষ্টি করেছেন, সুবিন্যস্ত করেছেন, সব কিছুর জন্য পরিমাপ নির্ধারণ করে দিয়েছেন। তারপরে তিনি হেদায়েত দিয়েছেন। আল্লাহ ছাড়া কেউ হেদায়েত দেয় নাকি? আল্লাহর নবীরা হেদায়েত দেয় না? বড় পীর আব্দুল কাদের জিলানী, বিশ্ব নবী, কেউ হেদায়েত দিতে পারে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও নবী, আপনি চাইলে কাউকে হেদায়েত দিতে পারবেন না, হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। বিশ্ব নবী যদি হেদায়েত দিতে পারতেন তাহলে তো চাচারই হেদায়েত করতেন। চাচার নাম আবু তালেব, হেদায়েত দিতে পারছেন? কথা কম। ইন্তেকালের আগে অনেক বললেন চাচা একবার পড়েন না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা কয় না, আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের শিরকি ধর্মের উপর আমি আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করলাম। বাঁচাইতে পারে না। পৃথিবীতে অনেক বাবা ছিল নবী, ছেলেরা হেদায়েত করতে পারে নাই। ছেলে ছিল নবী, বাবার হেদায়েত করতে পারে নাই। স্বামী ছিল নবী, স্ত্রীকে হেদায়েত করতে পারে নাই। স্ত্রী ছিল আল্লাহর প্রিয় বান্দী, স্বামীকে হেদায়েত করতে পারে নাই। সাইয়েদনা ইব্রাহিম আল্লাহর নবী, বাবার হেদায়েত হয় নাই। সাইয়েদনা নূহ আলাইহিস সালাম আল্লাহর নবী, ছেলে কেনানের হেদায়েত হয় নাই। লূত আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, স্ত্রীর হেদায়েত হয় নাই। আসিয়া গোটা বিশ্বের সব মুমিন নারীদের জন্য মডেল, কাফেরের বউ মুমিন নারীদের মডেল। আসিয়া আল্লাহর প্রিয় বান্দী, কিন্তু স্বামী ফেরাউনের হেদায়েত। কারণ হেদায়েতটা দেয় কে? আল্লাহ হেদায়েতের অনেক মাধ্যম দিয়েছেন। ইম্মা বিল আকল আও বিল রিসালা আও বিল কিতাব। আকল দিয়ে আল্লাহ হেদায়েত দেয়। আল্লাহ বুঝাতে চাইলেন তো আকল কাটা হেদায়েত পেয়ে যাবে। আকল চিনেন তো? কমন সেন্স। আল্লাহ প্রত্যেককে এটা দিয়ে পাঠায়। এটা অর্জন করা লাগে না, অর্জন করা লাগে ইলম। আর আল্লাহ দিয়ে পাঠায় কি? আকল। আকল আর ইলম দুটো একসাথে রিফ্লেক্ট করলে ওটা হিকমা হয়ে যায়, ওটা উজদম হয়ে যায়। এই এখানে উঠতেছেন কেন? এই যে আপনারা এদিকে তাকান, উঠতেছেন কেন? বসেন, শেষ করে দিই। হ্যাঁ, ওঠা বসা করবেন না, তাহলে বিশৃঙ্খলা হয়। বসেন। আমরা শুরুতেই ওয়াদা করেছি ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। ওয়াদা করলে, প্রতিশ্রুতি দিলে সেটা রাখতে হয়। দুই একজন ওঠা বসা করলে এটা জলসার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। বসেন। আমরা ইনশাআল্লাহ একসাথে বিদায় নিব। আওয়াজ করে পড়েন ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ হেদায়েত দেন আকল দিয়ে। আকল, কমন সেন্স খাটালি আল্লাহরে পাবেন। সাগরে দেখলেই, সাগরের ঢেউ দেখলেই বোঝা যায় সাগরের একজন রব আছে না নাই? ঝর্ণার দিকে তাকালেই বোঝা যায় ঝর্ণার মালিক আছে না নাই? ঝর্ণা 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 রে, বল না বল না বল না রে, কার বিরহে পাগল পড়া তুই, কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল বই, কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল বই। ঝর্ণা 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 রে, বল না বল না বল না
শাকের ডানপন্থী, আর কাফের উত্তর দেন আওয়াজ করে, শাকের কাফের। রাস্তা দেখাই দিল আর বললেন ডিসিশন ইজ ইয়োর, সিদ্ধান্ত তোমার। ফেরেশতা আর মানুষের মধ্যে এই হচ্ছে মৌলিক পার্থক্য, যে ফেরেশতা সিদ্ধান্ত নেওয়ার কোনো সুযোগ নাই, ফেরেশতাদের শাকুর হইতেই হবে। কিন্তু আল্লাহ আমাদেরকে সুযোগ দিলেন, যেহেতু আশরাফুল মাখলুকাত, তুমি শুকরগুজার হতে পারো, হইলে নিয়ামত বাড়াই দেবে। আর কাফের হইতে পারবি, তাহলে ডান্ডার গাড়িও আছে। কথা কর। এখানে মাত্র দুইটার কথা বললেন, শাকুরা কাফুরা। এই পুরো কোরআন যদি আপনি রিসার্চ করেন, মানুষের অনেক ধরনের আচরণ আপনি পাবেন। আল্লাহ কোরআনে বললেন কিছু মানুষ আছে যালুমান জাহুলা। হাফেজ যারা আমাদের হেল্প করেন, যালুমান। আচ্ছা, কিছু মানুষ আছে আকসারা শাইইন জাদালা, খাসিমুম মুবিন, আলাদুল খাসাম। কিছু মানুষ আছে কতুরা, কিছু আছে মানুয়া, কিছু আছে জাজুয়া, কিছু আছে ইয়াউসা। কথা কম। এক এক মানুষের এক এক আচরণ। এই বিহেভিয়ারাল ক্যারেক্টারিস্টিক্স নিয়ে কথা বলতে গেলে অনেক কথা, দুই একটা বলে আমি শেষ করতেছি ইনশাআল্লাহ। মানুষের মধ্যে এক দল আছে মুদাব্বিবিন, ডানাও যায় না বায়াও যায় না, কখনো এদিকে যায় কখনো ওদিকে যায়, এরকম আছে না? فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر إذا هم يشركون। কিছু মানুষ আছে যখন তারা বিপদে পড়ে যায়, বিপদে পড়ে জিকির করে কার? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এরা বিপদে পড়লে আল্লাহর ডাকে। সাগরে তুফান, রাকিবু ফিল ফুলকি দাআউ আল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। তুফানে কইরা ডাকে কারে? তুফান শেষ আল্লাহ এরকম ডাকাইতেছে না? নরসিংদীতে নাই? আছে আছে। বিপদে পড়লে আল্লাহর ডাকে। আমি একবার তুফানে পড়ছিলাম, গিয়েছিলাম বরিশাল আপনাদের ওইদিকে, তো ফিরতেছি লঞ্চে, সদরঘাটে পৌঁছতে আরো 1 ঘন্টা লাগবে। মাঝখানে তুফান, তুফান শুরু, লঞ্চে জিকিরও শুরু। তুফান শেষ, হিন্দি সিনেমা শুরু। হঠাৎ তুফান বাড়ে, হিন্দি সিনেমা বন্ধ হয়ে যায়, জিকিরের আওয়াজ বেড়ে যায়। ওই দিন দেখলাম হিন্দুরা আল্লাহ জিকির করে, খ্রিস্টান নাস্তিক যারা আছে সবাই জিকির করে কার? মাঝে মাঝে লঞ্চটা কেঁপে ওঠে, সবাই কয় বাঁচাও, আমি কই কে বাঁচাইবো? কে হুজুর আমি বাঁচা। আমি বললাম আমি কেমনে বাঁচবো? কে আমি আল্লাহর মানুষ, আপনি দোয়া কালাম পড়েন, দোয়া কালাম পড়ে আপনি আমারে বাঁচান। আমি কইতে আমারে বাঁচাইবো কে? বিপদে পড়লে আল্লাহরে ভুলে যায়। তো আল্লাহ এই ক্যারেক্টারিস্টিক্স, এই অ্যাটিটিউডকে আল্লাহ নাম দিয়েছে মুজাফফিরিন। বলেন কি নাম? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এরকম কি আমরা হব? নাকি আমাদের রাস্তা ইহদিনাস সিরাতাল? আমরা কি 2-3 রাস্তায় যাব? রাস্তা কয়টা? চিল্লায় বল, রাস্তা কয়টা? এদের রাস্তা অনেকগুলো, একবার ডানে যায় একবার বাঁয়ে যায়। এরা নেহি এদা নেহি উতার তারমিয়ান মে সদর বাবা। এরা উপরে ফিটফাট, ভিতরে হ্যাঁ সদরঘাট চিনেন? গেছিলেন কখনো? এরা দুমুখোশা, দুমুখ, টু ফেসড পার্সোনালিটি, দুই চেহারা। আরবিতে এদেরকে বলে, খেয়াল রাখবেন, ইউযহিরু খিলাফা মা ইউবতিন। আরবিতে কি বলে? ইউযহিরু খিলাফা মা ইউবতিন। ভিতরে যেটা বাইরে আরেকটা, মানে ভিতরে এক বাইরে আরেকটা, নাম মুনাফিক। চিল্লায় বলেন, ভিতরে এক বাইরে আরেকটা, নাম মুনাফিক। এরা যখন যেদিকে বৃষ্টি দেখে ওইদিকে ছাতা ধরে, যখন যে ক্ষমতায় ওরা তেল মারে। আছে না নেই? এদের স্বভাব অনেকটা মাছির মতো। মুমিন হচ্ছে মৌমাছি আর মুনাফিক হচ্ছে মাছি। মৌমাছি শুধু সুঘ্রাণওয়ালা ফুলের উপরে যে বসে, কিন্তু মৌমাছি ফুলের উপরে বসে, মিষ্টির দোকানে মিষ্টির উপরে বসে, আবার টয়লেটের দরজা খোলা থাকে, পায়খানার মাঝখানে যায় বসে। আছে না নাই? আমরা কি এরকম হব? কথা বলেন। আমরা মুমিন হব না মুনাফিক?
আমাদের ভিতরে যা বাইরেও তা, ঠিক কিনা? কিন্তু ওদের ভিতরে এক বাইরে আর এক, ওদের না। ওদের উদাহরণ হলো একটা মধু হই হই বিষ হাবাইলা, আছে না নাই? বলে যে হুজুর এটা মধু, মধু মধু খান, আসলে কি বিষ। মধু হই হই বিষ হাবাইলা। এর একবার কয় আলমনগরে থাকি তাহলে দোয়া পাওয়া যায়, আরেকবার কয় না শাহবাগে যায় ভাতুন দেয় তাহলে গরম বিরিয়ানি পাওয়া যায়। এরা মুজাদ্দিদিন, এদের সাথে মুমিনের কোন সম্পর্ক? আমরা এক রাস্তায় যাব না, আমরা এক রাস্তায় চলবো, এটার নাম ইহদিনাস সিরাতাল। এরপর আল্লাহ বললেন, গোলাম কিছু মানুষ হচ্ছে খালি তাড়াহুড়ো করে। খুলিকাল ইনসান আজুলা, খুলিকাল ইনসানু হালুআ, ইযা মাসাহু শাররু জাযুআ, ইযা মাসাহু খায়রু মানুআ। আবার আল্লাহ বললেন, মানুষকে দ্রুত প্রবণ করে তৈরি করা হয়েছে। মানুষ সব নগদ নগদ চায়, নগদ যা পাও হাত পেতে নাও, কাকির খাতায় শূন্য থাক, দূরের বাদ্য লাফি শুনে মাঝখানে চেপে যায় পা। ওমর ভাইয়ের কবিতা। খালি নগদ আর তাড়াহুড়ো করে। আর জানি মিনাল্লাহ ওয়াল উযলাতু মিনাশ শাইতান। বিষ্ণু বলেছেন তাড়াহুড়ো করা এটা শয়তানের স্বভাব, আর ধীরে স্থির ভাবে কাজ করা এটা আল্লাহর রহমত। সুবহানাল্লাহ। এমনকি বিশ্বনবী সালাতে তাড়াহুড়ো করে যে জামাত করতে নিষেধ করেছেন, জানেন? ইযা উকিমাতিস সালাতু ফালা তা'তুহা তাসআউন ওয়া আতুহা তামশুন আলাইকুম বিস-সাকিনাহ ফামা আদরাকতুম ফাসাল্লু ওয়া মা ফাতাকুম ফাতিমু। যখন জামাত শুরু হয় রুকু ধরার জন্য দৌড় দিবা না, ধীরে স্থির ভাবে যাও। যে যা পাবে পড়ো, যেটা ছুটে যাবে একা একা পড়ো, কবুল করার মালিক কে? কিন্তু আমাদের অনেকের এই স্বভাব আছে, রুকু ধরার জন্য দেয় দৌড়। অনেকে ওযুখানায় ওযু করে, আর ইমাম সাহেব কেরাত করেছে জাহরি কেরাত মাগরিবে ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। ওযুখানা সবার এটা মুখস্থ। তো এত দ্রুত ওযু করে সবার চিন্তা রুকু তো চলে যেতেছে। তো কোন রকম ওযু করে রাকাত গণার জন্য দিছে দৌড়, আর মসজিদে ছিল টাইলসের মসজিদ, উল্টায় পড়ছে, লুঙ্গি একদিকে মুসল্লি একদিকে। এরকম আছে না? খবরদার, ধীরস্থির হয়ে যান। আপনি কার সঙ্গে হাজিরা দিতে যাচ্ছেন? আপনি দ্রুত গেলে আপনার হার্টবিট বেড়ে যাবে, ব্রেথ ইন ব্রেথ আউট। আপনি শ্বাস প্রশ্বাস নিলে হাঁপালে আপনি আল্লাহর কাছে খুশু কুদুর হাজিরা দিবেন কি করে? এজন্য বিশ্বনবী বলেন সাল্লু সালাতাম মুআদ্দিব, ধীরস্থির ভাবে যে আল্লাহু আকবার বলে এমন ভাবে কাতারের মধ্যে দাঁড়িয়ে যাও মনে করো এটাই জীবনের শেষ নামাজ। Perform the salah as if this is your last and final prayer. এমন ভাবে সালাত পড়ো ভাবো এটাই হতে পারে তোমার জীবনের শেষ নামাজ, আর হয়তো সেজদা দেওয়ার সুযোগ পাবে। এজন্য আল্লাহ বলেন কিছু মানুষের অভ্যাস তাড়াহুড়ো করে। বিষ্ণু বলেন তাড়াহুড়ো করা শয়তানের স্বভাব, আর ধীরস্থির ভাবে কাজ করা এটা আল্লাহর বান্দাদের স্বভাব। এখন তাড়াহুড়ো করবেন না, ধীরস্থির। তবে আমার বিষ্ণু বললেন আজিলাতু মিনাশ শাইতান ইল্লা ফি সিত্তাতি উমুর। খেয়াল রাখেন, তাড়াহুড়ো করা শয়তানের স্বভাব, কিন্তু 6টা জায়গায় তাড়াহুড়ো করলে কোনো সমস্যা। 1 নাম্বার সালাতু ফি ওয়াক্তিহা, সময় মতো নামাজের দরকার আছে না নাই? ওইখানে দেরি করা চলবে। সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। দিবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম। রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার সালাতের ওয়াক্ত হলে দেরি নাই, সালাত করব, ঠিক কিনা? 2 নাম্বার তাজহিজুল মাইয়িত, মারা গেলে লাশ রাখা যাবে না, তাড়াহুড়ো করে দাফন কাফন। 3 নাম্বার তাজওয়িজুল বেকের, মেয়ে ছেলে প্রাপ্ত বয়স্ক হয়েছে বিয়ে দিয়ে দেন। অনেকে দেয় না, আছে না নাই? কি করে জানেন? আরো ভালো সম্বন্ধ আসবে, আছে না নাই? ইদা জাআ আহাদুকুম মান দারদানা দীনাহু ওয়া খুলুকা ফাযাওওয়াজু ইল্লা তাফআলু তাকুন ফিতনাতুন ফিল আরদি আও ফাসাদুন আযীম। ভালো ছেলের সম্বন্ধ এসেছে, দিন আছে, আখলাক আছে, সব আছে, বিয়ে দাও। অনেকে কেন আরো বালা দেখা দিন। পরে মায়ের বয়স হয়েছে 35, মাইয়াকে বালা লইয়া খাইতো, আছে না নাই? মেয়ের বয়স 35, আইবুড়ো, এখন আর বিয়া হয় না। সময় মতো
বাবাই বিয়া দেয় নাই, বাবাকে আরো ভালোবাসুক, পরে মাইয়াকে ভালো হয়ে থাকতেন, আমি ভালো না, ভালো মাইয়া থাইকো, আছে না নাই? তাহলে সালাতের ওয়াক্ত হলে এটাতে দেরি করা যাবে, মরে গেলে দাফন কাফন দেরি করা যাবে, ছেলে মেয়ে প্রাপ্তবয়স্ক দেরি করা যাবে না, বিয়ে দিয়ে দেন, কাদাও দেন, ঋণ আছে টাকা আছে ঋণ দিয়ে দেন, দেরি করবেন না। আর তাওবা তুমিনের জন্য 5 নাম্বার, তওবা পাপ করার সাথে সাথে কোনো দেরি নাই, মুহূর্তের মধ্যে তওবা করা দরকার আছে। নাই 6 নম্বরে তাহাম্মুদ দুয়ুব, ঘরে মেহমান এসেছে, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা। আল্লাহ বিশ্বাস আর আখিরাতে বিশ্বাস থাকলে মেহমানকে সম্মান করো, মেহমান আসলে আপ্যায়নের দরকার আছে না নাই? এখানে দেরি করা যাবে, এগুলোতে দেরি করা ঠিক না, কার কথা? তাহলে বাকি সব কাজ আমরা ধীরস্থির ভাবে করবো, রাজি আছেন তো? আবার আল্লাহ বললেন কিছু মানুষ আছে ভুলে যায়, কি করে? খাইছে খাইনি, আসলে কি ভুলে গেছে? وَلَقَدْ عَهِدْنَا إِلَى آدَمَ مِنْ قَبْلُ فَنَسِيَ وَلَمْ نَجِدْ لَهُ عَزْمًا। আমি আদমকে আদেশ করেছিলাম ওই ফল খেও না, আদম ভুলে গেছে। আমার আদেশ পালনে আদমকে আমি দৃঢ়চিত্ত পাই নাই। দৃঢ়চিত্ত পাইব কেন? ভুলেই করেছে। আমি ভুলে গেলে কোন কথা আছে? নাসিয়া আদম ফানাসিয়া বানু। আদম আলাইহিস সালামের বয়স ছিল 1000 বছর। কয় বছর? জোরে কর, আরো জোরে, সবাই মিলে 1000 বছর। এই সব মানুষগুলো রূহ আল্লাহ আনলেন, আদম দেখো তোমার এগুলো বংশ হবে, বানি আদম। সেদিন আদম বললেন আল্লাহ ওই রূহটাকা ইবনুকা দাউদ, তোমার ছেলে দাউদের রূহ। আল্লাহ বয়স কত? তোমার ছেলে দাউদ দুনিয়াতে আসবে আর 52 সাল, 40 বছর। আল্লাহ আমি বাঁচব কয় বছর? তুমি বাঁচবা। সবাই কর, তুমি বাঁচবা একটা বছর। সেদিন আদম বললেন আল্লাহ আমার এত সুন্দর ছেলে দাউদ মাত্র 40 বছর, একটু বাড়াই দেন। আল্লাহ বললেন নো ওয়ে, রুফি আতিল আকলাম জাফাতিস সুহুফ, লেখা হয়ে গেছে, এখন তো বাড়ানো কমানো যাবে না। না সেদিন আদম বললেন আল্লাহ আমার 1000 বছর থেকে 60 বছর দিয়ে দিলাম। 60 বছর দিয়ে দিলে দাউদ আলাইহিস সালাম কত হয়? মাশাআল্লাহ, ভালো গণিত জানেন তো আপনারা। 100। আর আদম আলাইহিস সালামের 1000 থেকে 60 কমে গেলে কত? 940। সেদিন আদম পৃথিবীতে এসে বসবাস শুরু করলেন। 940 বছর বয়সে মালাকুল মউত এসে হাজির। কেন আসছেন? কয় জিতু আন আকবাদা রূহাক, রূহ কবজ করতে আসছি। কে আগে আসছেন কেন? আমি 1000 বছর বাঁচব। মালাকুল মউত বললেন না, রূহের জগতে 60 বছর দিয়ে আসছিলেন। আদম কয় মনে নাই, ভুলে গেছি, দাও মিয়া। সুবহানাল্লাহ বলেন না? নাসিয়া আদম নাসিয়া বানু, একটা বানো বলে আল্লাহ পছন্দ, সব হাদিস থেকে শুনতে সহিহ। আদম বলে গিয়েছে, ছেলেরাও বলে যায়, বিশ্বনবীও বলে যেতেন, আছে না নাই? বিশ্বনবীকে জানিয়ে দেয়া হয়েছিল কদরের রাতটা কবে, বিশ্বনবী ভুলে গেলেন। বিশ্বনবীকে জানানো হলো মুহাম্মদ এই রাতটা কদরের রাত। সাহাবীদেরকে জানানোর জন্য ঘর থেকে বের হলেন। ফাতালাহা ফুলান ওয়া ফুলান ফারুফিআ মারাসিহু। ঘর থেকে বের হয়ে দেখে দুজন ঝগড়া লাগছে। বিশ্বনবী ঝগড়ার দিকে এত মন দিয়েছে, আল্লাহকে কয় তারিখের কথা বলছিল এটা ভুলে গেছে। সুবহানাল্লাহ বলেন না? এজন্য বিশ্বনবী বললেন ফালতামিসু ফিল আশরিল আওয়াখির মিনাল বিদর, রমজানের শেষ 10 দিনের বেজর রাতে কদর তালাশ করো। 21, 23, 25, 27, 29। বাংলাদেশে পালন করে কয় তারিখ? 27। ওই বছর যদি 23-এ রমাদান কদর হয়ে যেত কি করবেন? কপাল পোড়া হবেন আপনি। এজন্য কপাল পোড়া তারা যারা এই 5টা বেজর রাতে সমানতালে ইবাদত করে, ঠিক কি না? আবার বিশ্বনবী কোরআন বলে যেতেন। আল্লাহ বললেন নবী ভালো করে পড়েন। বিশ্বনবী ভালো করে পড়ার পরেও মাঝে মাঝে কোরআন মনে রাখতে পারে না। আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহুম্মা যাক্কিরনা মিনহুমা নুসিনা ওয়া আল্লিমনা মিনহুমা জাহিলনা। আল্লাহ যা বলে যায় স্মরণ করিয়ে দেন। আল্লাহ বললেন সানুকরিউকা ফালা তানসা। ঠিক আছে নবী, ঠিক আছে, ইউর দোয়া ইজ অ্যাকসেপ্টেড। আজকে থেকে এমন ভাবে আপনারা পড়ায় দিব, মরণের আগে একদিন আগেও পড়ার ভুলবেন না। সুবহানাল্লাহ। আবার কিছু মানুষ আছে ইয়াউসা, নিরাশ হয়ে যায়। মুমিন কখনো নিরাশ হয়? কথা বলে না। লা তাইয়াসু মির রাহিল্লাহ
ইন্নাহু লা ইয়াইআসু মির রাহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। মুমিন কখনো নিরাশ হয় না, মুমিন কখনো হোপলেস হয় না, মুমিন কখনো আশা হারায় না, মুমিন ভরসা রাখে একজনের উপর, চিল্লায় বলেন তিনি কে? এজন্য সূরাতুল ইনসান থেকে আমাদের জীবনের জন্য শিক্ষা হলো আমরা হচ্ছি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আমাদের জীবনে এমন একটা সময় এসেছিল উল্লেখ করার মতো আমরা কিছুই ছিলাম না। এজন্য অহংকার আমাদের মানায়। অহংকার করবে কে? মান কানা ফি কলবিহি হাব্বাতু খারদাল মিনাল কিবর লা ইয়াদখুলুল জান্নাহ আবাদা। এক ফোঁটা অহংকার থাকলে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা। অহংকার করে দ্বন্দ্ব করে রাস্তা দিয়ে হেঁটে না। অহংকার মানে একজনের, তিনি কে? আল্লাহ বলেন আল কিবরিয়া ও রিদাই, অহংকার আমার চাদর, ওয়াল আযামাতু ইসারি, বড়ত্ব আমার লুঙ্গি। যে অহংকার করে ওই বেয়াদবটা কেমন যেন আমার চাদর ধরে টানাটানি করে, আর যে বেয়াদব আমার চাদর ধরে টানাটানি করে ওরা আমি জাহান্নামে দেবো। আমি ভ্রুক্ষেপই করি না, চিল্লা এখন ঠিক কিনা? এজন্য মুমিন অহংকার করে না, মুমিন হয় বিনয়ী। মান তাওয়াদা তারাফা। আপনি বিনয়ী বলে আপনাকে উঠায় দিবে কে? এজন্য বিষ্ণু বলতেন আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়া জাআলনি শাকুরা ওয়া জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আ'ইনিন নাসি কাবীরা। আল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল বানান, শুকরগুজার বান্দা বানান, আমার চোখে আমারে আপনি ছোট বানান, গোটা বিশ্বের মানুষের চোখে আপনি আমারে বড় বানান। পড়েন আমিন। নিজের চোখে নিজের ছোট রাখবে, নিজের চোখে নিজের ছোট, তাহলে মানুষের চোখে আপনারা বড় বানিয়ে দিবে কে? আর নিজেই যদি বলেন আমি আল্লাহ, তাহলে থাপ্পড় মেরে সামনে গেড়ে ফেলবে কে? লাম ইয়াকুন শাইআন মাযকুরা, উল্লেখ করার মতো আমি কিছুই ছিলাম না। তাই অহংকার আমার না। অহংকার সাথে একজনের, চিৎকার করে বলেন তিনি কে? এরপর 2 নম্বর শিক্ষা হচ্ছে ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহ অনেক নিয়ামত আমাদের দিয়েছেন, এই নিয়ামতগুলোর শুকরিয়ার দরকার আছে না নাই? লা ইন শাকারতুম ওয়া লা ইন কাফারতুম। নিয়ামতের শুকরিয়া করো, নিয়ামত বাড়িয়ে দেব।